বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলায় গেছিলাম ডাক্তার দেখাতে। তোমাদের দাদাভাই অফিস কামাই করে গেছিল আজকে 1টার সময় নাম লেখাতে, 5টার সময় নাম লিখিয়ে বাড়ি এসেছে। ভীষণ ভালো ডাক্তার, এটা হোমিওপ্যাথি ডাক্তার। ডাক্তারের নামটা দেখো, তোমরা দেখে নাও, তোমাদের দরকার হলে তোমরা দেখাতে পারো। এখানে এত ওষুধ দিয়েছে। ডান হাতের এখান থেকে প্রচণ্ড যন্ত্রণা ছিল, এখন এই কবজিতে হয়েছে, আমি এইভাবে ভাত তুলেও খেতে পারছি না। তার মধ্যে দেখো ফেসবুকের কাজ করছি, ফেসবুকের এত অরিজিনাল কন্টেন্ট দিচ্ছি, তা তো ফেসবুক স্যার কী জানি আমাদের কন্টেন্টগুলো ভাইরাল তো করেই না, উপরন্তু ইস্যুগুলো দিয়ে দিচ্ছে। এইভাবে ফেসবুক আমি আর করবো না। সবাইকে ভিডিও দেখে, পোস্ট দেখে লাইক কমেন্ট করি, গঠনমূলক কমেন্ট করি। আমার ভিডিওগুলো কেউ দেখতে চাও না তোমরা, একটুখানি দেখে স্ক্রল করে বেরিয়ে যাচ্ছ। ঠিক আছে, এত কষ্ট করে তো নিজেকে কষ্ট দিয়ে তো এইভাবে কাজ করা যায় না। নিজে বাঁচবো, তারপরে মনের শখে ফেসবুক করতাম, তোমাদের মতো ভালো ভালো বন্ধু পেয়েছিলাম, কিন্তু তাও তোমরা এইভাবে আমার সাথে এত হিংসা করো কেন আমি বুঝে পারি না। পোস্টগুলো তোমাদের সামনে যায়, দেখো না, মানে বেরিয়ে চলে যাও ইগনোর করে। এগুলো ঠিক না। তো আমি দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছি, প্রেশার বেড়ে যাচ্ছে, গ্যাস অম্বল বেড়ে যাচ্ছে। এইভাবে বাঁচা যাবে না, ঠিক আছে? তো ফেসবুক স্যারকে আমি একটা কথাই বলছি, আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের একটুখানি নজর দিন। যারা আলতু ফালতু পোস্ট করছে, নগ্ন ভিডিও পোস্ট করছে, তারা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা দিনের পর দিন, আজকে প্রায় 1.5 বছরের ওপরে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড খুলেছি, প্রত্যেকটা কিন্তু আমি অরিজিনাল কন্টেন্ট দিয়ে দিচ্ছি। দুখানা আমার ভিডিওতে, অরিজিনাল ভিডিওতে আপনারা ইস্যু দিয়েছেন, এগুলো রিভিউ করে দেখুন আপনারা যে আপনার কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভিডিওতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা ফেসবুক থেকে সফলতা পেতে এসছো, কোনো দিন পাবে না। এত হিংসা করলে কোনো দিন পাবে না। ফেসবুক কাজ করতে হলে নিয়ম মেপে কাজ করতে হবে, সবাইকে লাইক কমেন্ট করতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে, সবার পরিবারে গিয়ে দেখতে হবে, ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে। আমাকে দেখেছো, হাতে ব্যথা, কষ্ট হচ্ছে, প্রেশার হাই, হার্টের পেশেন্ট, তবু কিন্তু সবাইকে গঠনমূলক কমেন্ট করি। কেন বলো তো? আমার প্রিন্সিপাল এটা। হিংসা করলে কোনো কিচ্ছু হবে না। তোমাদের দাদাভাই কষ্ট করে ইনকাম করে, এখান থেকে সংসার চলে, আমার ফেসবুকের টাকার থেকে নয় কিন্তু। ভালোবেসে সব কিছু করি, ঠিক আছে? মনে রেখো। আর প্রত্যেকটা মানুষ, যারা মানুষকে ভালোবাসা দেয় তারাই কিন্তু ভালোবাসা রিটার্ন পায়। যারা হিংসামো করে তারা নিজেরাও ভালো থাকে না, অপরকেও ভালো রাখতে দেয় না। তো আমার শরীর ভীষণ খারাপ, অনেক রকম প্রবলেম আমার। এই ওষুধগুলো খেতে হবে। আগে অ্যালোপ্যাথি ওষুধ খেতাম, এখন আর আমার বলছে সেই সমস্ত ওষুধ কাজ করছে না। কেন? আমি ভীষণ মেন্টালি, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি তোমাদের ব্যবহারে। তো ফেসবুককে বারবার করে আমি জানাচ্ছি, আমার ভিডিওটার মাধ্যমে যদি আপনি দেখে থাকেন আমার এই ভিডিওটা, তো আমার ইস্যুগুলো তুলে নিন। নাহলে আমি ভিডিও তো পোস্ট করা বন্ধ করবই। আমার মতন যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, কেন আমার ফেসবুকে আমাকে প্রচণ্ড ভালোবাসে সবাই, তারাও কিন্তু এইভাবে কাজ করা বন্ধ করে দেবে। ঠিক আছে? নমস্কার, আপনাদের এইটুকু মানে জানিয়ে রাখলাম। ঠিক আছে? মন থেকে বলছি, সবাইকে ভালোভাবে কাজ করো, সবার পাশে থেকো, সবাই সফলতা পাবে। আর ধৈর্য ধরো। ঠিক আছে? ভুলভাল কমেন্ট করো না, সবাইকে একই কমেন্ট করো। খাবার পোস্ট, ভিডিও পোস্ট করছি, সেখানে গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ছাড়া কেন গঠনমূলক কমেন্ট করতে পারো না? উৎসাহ দিতে পারো না? এত নোংরামো কেন? এত মনের মধ্যে হিংসা কেন? সবাইকে ভালোবাসা দাও। দেখো, আমাকে দেখো, এত বড় বড় কমেন্ট করি এই কষ্ট নিয়েও। মনটাকে ফ্রি করো, তাহলে বাঁচতে পারবে সবাই। ঠিক আছে, ভিডিওটা রাখি। এই জাস্ট এলাম তো ঘরে, এখনো ফ্রেশ হয়নি, হাত মুখ ধুয়ে একটু রেস্ট করি, তারপর আবার তোমাদের মধ্যে আসবো। ঠিক আছে? ভীষণ মনের জোর আমার, আর ভগবানের আশীর্বাদ। রাখছি ভিডিওটা এখানে। নমস্কার।